হ্যাঁ দেখো, আপেল মানে অ্যাপেল ইংরেজিতে বলে, আর আপেল বাংলাতে বলে। দেখো কিভাবে আপেলটা ড্রয়িং করেছি আমি। একটা দেখো ডিমের মতো দিয়েছি, একটু লম্বাটে শেপ, নিচটা একটু লম্বাটে শেপ দিয়েছি, দিয়ে ওপরটা একটু বেশি রেখেছি। রেখে এইখানটাতে একটা এরকম করো, জাস্ট চাঁদের মতো, এই দেখো চাঁদের মতো, ঠিক আছে, করে এটা ওপর দিয়ে এইভাবে উঠে যাবে। আর এখান থেকে একটা ডাঁটি এইভাবে যদি বের করি আমি, দেখো এটা হচ্ছে একটা অ্যাপেল, দেখো হয়ে যাচ্ছে। আর এখানটাতে একটুখানি জাস্ট একটু ঢেউ খেলিয়ে দাও, এখানটাতে একটুখানি এইভাবে একটু উঠিয়ে এরকম নামিয়ে দাও, দেখো একটা অ্যাপেল ড্রয়িং হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাপেল ড্রয়িং। এখানে দেখো অ্যাপেলটা আমি ড্রয়িং করে রেখেছি। আমি এই অ্যাপেলটাকে এবার কালার করব। ঠিক আছে, এটাকে আমি রাউন্ড করে দিই, একটু সুবিধা হবে, দেখতে ভালো লাগবে এই জায়গাটা, সেই কারণে আমি এটাকে একটু একটু বেশি করে দাবিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের করতেও সুবিধা হবে। এরকম কাজটাকে এইভাবে গিয়ে এখানটা কিন্তু রাউন্ড হয়ে চলে গেছে, রাউন্ড হয়ে চলে গেছে, একটু দাবিয়ে দিলাম এখানটাকে। এবার এইটাকে গোটাটাকে এইভাবে অ্যাপেলের গোটা এইভাবে ড্রয়িং করলাম। এই এই হচ্ছে একটা অ্যাপেল। এবার এই অ্যাপেলটাকে আমি কিন্তু এটাকে আমি আবছা করে নিচ্ছি। হ্যাঁ, এখানে শ্যাডোটা থাকবে, চকচকে ব্যাপারটা, আমি এই ড্রয়িংটাকে একটু আবছা করে নিলাম। এবার এই অ্যাপেলটাকে আমি কালার করব। ঠিক আছে, এবার কালার করতে গিয়ে আমি কী কী কালার নিচ্ছি, লাইট অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, ডিপ এমনি রেড, আচ্ছা সেই রেডের ডিপ রেড, আচ্ছা ব্রাউন, আচ্ছা আর ব্ল্যাক। দেখো এই যে কালারগুলো, এই কালারগুলো দিয়ে কিন্তু আমি এই অ্যাপেলটাকে কালার করব। ফার্স্টে আমি কি করব, এই যে অরেঞ্জ কালারটা আছে সেই অরেঞ্জ কালারটাকে আমি এখানটাতে দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো এখানটাতে দিয়ে দিচ্ছি। দেখো হোয়াইটটাকে রেখে দিয়েছি, কিন্তু আমি রেখে দিয়ে কিন্তু আমি রঙটাকে দিচ্ছি। এই দেখো জাস্ট এটা লাগিয়ে দিচ্ছি কালারটা সুন্দর করে। এই দেখো একটু খড়খড়ে টাইপের হচ্ছে, কেননা বোর্ডের নিচে কিছু নেই বলে খড়খড়ে টাইপের একটু হচ্ছে। তার জন্য আমি একটা কাজ করি, আমি একটা ড্রয়িং দিয়ে দিই এর নিচে, মানে ড্রয়িংয়ের একটা পেজ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এটা সফট হবে। এই দেখো এটা আমি করে নিলাম। করে নিয়ে আমি এই ভেতরটাতে একটু লাইট দেবো বলে এখানে একটু করে নিচ্ছি এই রঙটা। এই দেখো এখানটা একটু করে নিলাম। এবার আমার কাজ কী হবে, করে নেওয়ার পরে আমি সবসময় তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে কালারটাকে একটু মিশিয়ে নেবে কাগজের মধ্যে, তাহলে বেশি সুন্দর হবে। দেখো কী করছি, এইভাবে এইভাবে মিশিয়ে দিচ্ছি রঙটাকে, মিশিয়ে দিলাম রঙটা। এইবার আমার কাজ কী হবে, এই যে ডিপ রেডটা তোমরা দেখতে পাচ্ছ রঙটা কীভাবে মিশিয়েছি সুন্দর করে ভিডিওতে। আচ্ছা দেখে নিলাম ভিডিওটা হচ্ছে কিনা। এইবার আমি রেড দিচ্ছি, মানে ডিপ অরেঞ্জ দিচ্ছি, সরি রেড নয়, এটা ডিপ অরেঞ্জ। দেখো একটুখানি করে অরেঞ্জ আমি ছেড়ে রেখেছি, ছেড়ে রেখে কিন্তু আমি এই অরেঞ্জটাকে দিচ্ছি। এই দেখো ডিপ অরেঞ্জকে দিচ্ছি, এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। রঙকে কখনো ক্রস করে লাগাবে না, ক্রস মানে এইভাবে লাগিয়ে আবার এইভাবে ক্রস করবে না, তাহলে দেখতে কিন্তু খুব খারাপ লাগবে। ঠিক আছে, এই দেখো এটাকে আমি লাগিয়ে দিচ্ছি, রঙটাকে লাগিয়ে দিয়ে এবার আমি আবার কিন্তু কাপড়টা দিয়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে, এই দেখো আলতো করে, খুব জোরে ডলবে না, রঙটা কিন্তু পুরো উঠে চলে আসবে আমার কাপড়ের মধ্যে। ঠিক আছে, এই দেখো আলতো করে মিশিয়ে দিলাম। এই দেখো শ্যাডোটা এইভাবে মিশিয়ে দিলাম। এইবার আমি কী নিচ্ছি, এবার আমি নিচ্ছি রেড কালার। দেখো দেখ রেড কালার নিয়ে নিলাম। রেড কালার নিয়ে কিন্তু আমি আবার রঙটাকে মিশিয়ে দিচ্ছি। ফলো রাখবে যেন কাগজের বাইরে যেন না চলে যায় রঙটা, সুন্দর করে মিশিয়ে দাও রেড কালারটাকে। দেখো এইবার আমার কাজ হবে হচ্ছে এই রেড কালারটাকে আমি আবার ডিপ করে এই পাশটায় দিচ্ছি।
যে রেড কালারটা করেছিলাম ওটাকেই আবার কিন্তু এখানে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এবার এটাকে বন্ধ করলাম। এই রেড কালারটাকে দেওয়া একটু এই সাইডটা দিয়ে নিই, উঠে গেছে রঙটা একটু বেশি, তাই এটা আরও একটু দিয়ে দিচ্ছি এখানটাতে। এবার আমি কি করব, এই ডিপ যেটা সেটা আমি নিলাম, এবার ডিপ রেডটা, ডিপ রেডটা একদম ডিপ। এটা কিন্তু তুমি 48 কালারের যে প্যাস্টেল কালার সেটার মধ্যে কিন্তু তুমি পাবে, ঠিক আছে? তোমরা কিন্তু এটা পাবে, তোমরা কিন্তু এটা 24-এ কিন্তু পাবে না এই ডিপ রেডটা। আমি ঠিক জানি না, মনে হচ্ছে এটা পাবে না এই রঙটা, ঠিক আছে? এটা কিন্তু তোমরা 48 যে শেড আছে মানে 50 থাকে সেটার মধ্যেই কিন্তু তোমরা এটা পাবে। দেখো এটা এবার আমি এই ভেতরটাতে অন্ধকারটার জন্য ব্ল্যাকটা দিচ্ছি, পেছনের দিকটা, এটা মানে নিচ থেকে পেছনের দিকটা দিয়ে কিন্তু আমি ব্ল্যাকটার সঙ্গে রেডটাকে মিশিয়ে দিচ্ছি, ডিপ কালার হয়ে গেল, ঠিক আছে? এইখানটাতে কিন্তু একটু ডার্ক কালারটা দিচ্ছি, মিশিয়ে দেওয়ার জন্য। এবার কিন্তু আমি রেডটাকে মিশিয়ে দিচ্ছি। কালার মিক্সিং হচ্ছে, যত করবে তত ছবি সুন্দর হবে। রং কিন্তু সব মানে ড্রয়িং হচ্ছে মেন, তারপরেই হচ্ছে তোমার কালার, ঠিক আছে? তো কালার কিন্তু ভালো করে করতে হবে। এবার এখানটা থেকে আমি একটা দিচ্ছি, এই ব্ল্যাকটা কোথায় দিচ্ছি, ডার্কটাতে দিচ্ছি, দিয়ে পাশে কিন্তু আমি এই ব্রাউন কালারটা যে নিয়েছিলাম, দেখো কোথাও কাজে লাগাইনি, খালি একটুখানির জন্য কিন্তু আমি রঙটা নিয়েছি। এই দেখো, দেখো আপেলটা কিন্তু ক্রমশ কিন্তু হয়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? এইবার এটা হয়ে যাওয়ার পরে আমি এই যে ব্ল্যাক কালারটা সেটাকে দিয়ে আমি কিন্তু এবার একটা জাস্ট আউটলাইন দেবো, তাহলে কিন্তু ছবিটা আমার শেষ হয়ে যাবে। এখনই দেখো মনে হচ্ছে এখনও শেষ হয়নি, দেখতেই পাচ্ছ, একটুখানি জাস্ট দেবো, এটা দেখো ছবিটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে। মানে ছবি মানে অ্যাপেলটা, অ্যাপেলের ড্রয়িংটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে। একটুখানি ছিটছিট দিচ্ছি থাকে যেটা অ্যাপেলে, তার সঙ্গে আমি এই রেডটাকে মিশিয়ে দিচ্ছি, ডিপ রেডটাকে। দেখো একটা কিন্তু অ্যাপেল হয়ে যাচ্ছে। এইবার হোয়াইট রং দিচ্ছি, হোয়াইট রং নিয়ে এই যে জায়গাটা, এই যে উঁচু জায়গাটা, সেই উঁচু জায়গাটাতে আমি একটু হোয়াইট কালারটা ব্যবহার করছি, একটু হোয়াইট কালারটা ব্যবহার করলাম। আর এখানে তো হোয়াইট রাখাই আছে, সমস্যা নেই কোনো, মিশিয়ে দিচ্ছি হোয়াইটটাকে। এটা কিন্তু একটা তোমার অ্যাপেল কিন্তু একটা মিশিয়ে দাও। ব্ল্যাকটা দিয়ে একটুখানি এখানে আউটলাইন দিয়ে দাও, বা ব্ল্যাক পেন্সিল দিয়ে আউটলাইনটা দিয়ে দেবে। ব্ল্যাক পেন্সিল বলতে মানে
মার্কিং পেন্সিল, ব্ল্যাক মার্কিং পেন্সিল, সেটা দিয়ে একটু আউটলাইনটা দিয়ে দাও এখানে। এটা কিন্তু আপেল হয়ে গেল। খালি এখানে কিন্তু একটা হোয়াইট হোয়াইট ডট যদি হয় খুব ভালো হয়। দেখো আমি চেষ্টা করছি দেওয়ার, ফুটি 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 থাকে, চেষ্টা করছি দেওয়ার ছোটো ছোটো একদম একটা টাচ করবে, খালি চেপে চেপে একটা করে টাচ করবে থাকে আপেলের গায়ে, সেটা দিয়ে দিলাম। এখানে একটু হলদে টাইপের কালার দিয়ে দাও, হলদে মানে অরেঞ্জ কালার। না দিতে পারলে অসুবিধা নেই, তুমি যদি এখানে রঙটাকে মুছে দাও, দেখো ইয়েলোটা বেরিয়ে আসবে। দেখো বুঝতে পারছি কেন ইয়েলোটা তো নিচে দেওয়া হয়েছিল, সেই কারণে দেখো এটা বেরিয়ে আসছে। দেখো এটা বেরিয়ে আসছে, যখনই এটা দিচ্ছি মানে কাপড় দিয়ে ধুলছি সঙ্গে সঙ্গে নিচ থেকে পুরোনো কালারটা বেরিয়ে আসছে। এরকম এইবার দেখো তাকিয়ে কেমন লাগছে দেখতে। তো জল রঙের ক্ষেত্রে কিন্তু তাই হতো, রঙটাকে আমি তুলি দিয়ে তুলে দিতাম, তাহলেই হয়ে যেত। দেখো এইবার দেখো কেমনভাবে আলো পড়ছে, চকচক করছে, দেখো একটা আপেল তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে অ্যাপেলের হচ্ছে কালার হবে। তোমাদেরকে আমি আরেকটা অ্যাপেল কালার দেখাবো, সেটা হচ্ছে অন্য কালার, মানে অন্যরকম অ্যাপেলের কালার। অ্যাপেল তো আর একটা কালারের হয় না, বাজারে নানান টাইপের হয়। হলদে টাইপের অ্যাপেলও হয়, ইয়েলো টাইপের, লাইট কালারের একটা অ্যাপেল হয়, একটা সিঁদুর টাইপের অ্যাপেল হয়। ঠিক আছে, সেরকম অ্যাপেলও কিন্তু আমি রং করে দেখাবো। এটা হচ্ছে একটা টাইপ দেখাবো অ্যাপেল। ঠিক আছে, ডিপ যেটা হয়, কস্টলি যে অ্যাপেলটা হয় সেটা আমি তোমাদের দেখাবো রং করে। ঠিক আছে, এবার যাই হোক এখানটা ডার্ক করে দাও একদিকটা, এদিকটা থেকে আলো পড়েছে এই দিকটা থেকে, তাই এখানটা চকচক করছে, এদিকে শ্যাডোটা পড়েছে। ঠিক আছে, আলো ছায়া না রাখলে কিন্তু ছবি কোনো দিন সুন্দর লাগবে না। চারদিক থেকে যদি আলো মেরে দেওয়া হয় তাহলে কিন্তু আর ছবিটা ভালো লাগবে না দেখতে, কোনো ছবিও ভালো লাগবে না, দেখাই যাবে না এমন হবে। একদিক থেকে আলো রাখতে হবে। এই হয়ে গেল একটা ড্রয়িংটা তোমরা করবে ভালো করে। এখানে ড্রয়িংটা আমি দেখিয়েছি, ঠিক আছে, এইভাবে